মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশের সবচেয়ে বেশি আতঙ্কে আছে সিলেটবাসী। কারণ ভৌগোলিকভাবে সিলেটের অবস্থান ভারতের সক্রিয় ডাউকি ফল্টের একেবারে কাছাকাছি। এছাড়া গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই অঞ্চলে শতাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সচেতনতা বাড়ানোর জোর তাগিদ দিচ্ছেন সিলেটবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একে তো ভারতের সক্রিয় ডাউকি ফল্টের কাছে অবস্থান, তারপরও সিলেটকে বিবেচনা করা হয় দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে। ফলে মিয়ানমারের দুর্যোগের পর ভূমিকম্প নিয়ে বেশি আলোচনা হচ্ছে সিলেটে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক থাকলে ক্ষয়ক্ষতি কমানো যায়, তাই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের তাগিদ তাদের। এমন একটা অথরিটি দরকার যারা বিল্ডিং কোড মেনে বিল্ডিং হচ্ছে কিনা সেটা তদারকি করবে। আমরা এখান থেকে বিল্ডিং আমাদের অ্যাপ্রুভ হয়, কিন্তু এটার কিন্তু সুপারভিশনের তদারকি আর হয় না। এটার সেই রকম শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের এখানে নেই। ভূমিকম্প সহনীয় নয় এমন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিলেট সিটি কর্পোরেশন। চুক্তিপত্র যদি থাকার পরে কিন্তু আমাদের ইয়েটা অনুমোদিত হয়, আদারওয়াইজ আমরা তাদেরকে অনুমোদন দিই না। আপাতত আমাদের এই নিয়মেই নতুন বিল্ডিংগুলো যাতে স্ট্রাকচারালি ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে আর্থকোয়েক ফ্লোর ডিজাইন করে যাতে ডিজাইনটা করে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়া হয়েছে, যারা দরকার হলে বিপদে সবার পাশে দাঁড়াবে। হয়তো ভূমিকম্প একটু বেশি হতে পারে, এই জন্য তাদের সহায়তা করার জন্য হেলিকপ্টার কীভাবে নামবে, কোথায় নামবে, এই জন্য সেনাবাহিনী 2টি হেলিপ্যাড, স্টেডিয়াম, তারপরে স্কুল বড় মাঠ 2টো আছে। এছাড়াও আমরা উপজেলা পর্যায়ে আমরা একটা নীল নকশা আমরা ডিপার্টমেন্টকে দিয়েছি। চলতি মাসে সিলেটে অন্তত 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আতঙ্কিত না হয়ে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।